সিলেট গোয়েনগাঠি গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যার অভিযোগে আটক এক। গরু চুর সন্দেহে গ্রামবাসী দুইজনকে আটক করার যতটুকু জানতে পেরেছি যে উনি একজন সালিশ ব্যক্তিত্ব এবং দুবারী ইউনিয়নের যে দুজন চোর ধরা গেছিল, পরবর্তী ওনাদের আত্মীয় স্বজনকে ওখান থেকে খবর দেয়। তাদের মাধ্যমে খবর দেওয়ার পরে তারা বলতেছে যে আমরা আসতেছি, এসে তাদেরকে আমরা নিয়ে যাবো। আর এরাও বলতেছে যে ঠিক আছে আপনারাও আসেন, আপনাদের কাছে আমরা জিম্মায় দিয়ে দেবো। মানে গরু চোর ধরছে, জি গরু চোর ধরে জনগণের মারধর করছে। সিলেটের গোয়েনগাঠি উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে চুনা বালি মিশ্রিত করে পানি পান করিয়ে হেলাল মিয়া ৩২ নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৪শে ডিসেম্বর উপজেলা মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে এই ঘটনাটি ঘটে। হেলাল মিয়ার বাড়ি উপজেলা বউবাড়ি ইউনিয়নের দাতারি গ্রামে। এই ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায় গত ২৪শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মধ্য জাফলংয়ে গরু চুরির অভিযোগে ইসলামপুর গঙ্গা গ্রামের গরু চুরির অভিযোগে তুলে হেলালকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছে বেঁধে মারধর করে এবং চুনা বালি মিশ্রিত করে প্রায় পানি পান করে হেলালকে। এক পর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্য জাফলং ইউনিয়নের অফিসে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানে হেলালকে মারধর করা হয়। পরদিন ভোরে তার স্বজনরা মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে নিজ জিম্মায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হেলাল রাস্তায় খুব বেশি বমি ও শারীরিক অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মুসা মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঘটনাস্থলে সম্পর্কিত সবাইকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েনঘাট থানার ওসি সরকার তুফাইল আহমদ। গরু চুর সন্দেহে গ্রামবাসী দুইজনকে আটক করার পরে স্থানীয় লোকজন, কিছু কয়েকজন মেম্বার এটা আপোষ মীমাংসার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন এই গরু চুর সন্দেহে ধৃত দুইজনকে মারপিট করার পরে মেম্বার যে ২-৩ জন সম্ভবত ছিলেন, তারা এটাকে আপোষ নিষ্পত্তি করার চেষ্টা করে, কিন্তু পারে নাই। দীর্ঘক্ষণ পরে এক আপোষ নিষ্পত্তি হওয়ার কথা শোনা যায় যে তারা একটা নেগোসিয়েশনে আসে, কিন্তু বাই দিস টাইম ওই ধৃত চোরকে মারধর করার কারণে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে একজন মারা যায়। আমরা আরও শুনেছি যে ওই লোকজন তাকে জোরপূর্বক চুনের পানি বা এই জাতীয় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গলার ভিতরে ঢেলে দেয় ইত্যাদি বিভিন্ন কিছু শোনা যাইতেছে। আমরা সন্দেহজনকভাবে ঘটনার সাথে জড়িত আছে এরকম তথ্যপত্র পেয়ে একজনকে গ্রেপ্তার করেছি, মুসা মেম্বার উনি। আর ডিসিস্টের আত্মীয় স্বজন এই ডিসিস্টের সৎকারের পরে আমাদের কাছে আসবেন, এজাহার দিবেন, আর আমরা যাকে ধরেছি তাকে বাই দিস টাইম কোর্টে চালান করে দেব। কি ভিডিও ফুটেজ বিভিন্ন কিছু দেখে বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অপারেশন অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই তাদেরকে ধরবো ইনশাআল্লাহ। যতটুকু জানতে পেরেছি যে উনি একজন সালিশ ব্যক্তিত্ব এবং ইউনিয়ন পরিষদের একজন মেম্বার। আমরা জানছি যে ওইখানে বিট অফিসার প্রভাকর স্যার ওনাকে এনে বা ওই যখন ওই আসামি ধরা হয় বা ওই চোর ধরা হয় তখন ওনাকে আপোষ মীমাংসার জন্য পাঠানো হয়। ওনার আত্মীয় স্বজন, চোরের যে আত্মীয় স্বজন যারা ছিলেন ওনাদের কাছে উনি আপোষ মীমাংসার মাধ্যমে একটা স্ট্যাম্প করে ওনাদের হাতে হস্তান্তর করেন। এটুকুই আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে মেম্বার উনি মারধর বা এর সাথে নির্যাতনের কোনো সাথে সম্পৃক্ত না। এই মেম্বার একজন সালিশ ব্যক্তিত্ব এবং এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিত্ব এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
ভালো মানুষ উনি। এটা আমাকে এখান থেকে স্যারে ফোন দেওয়ার পরে আমি তথ্য পেলাম যে দুজন চোর ধরে নিয়ে আসছিল। তো পরে আমি বিকেল 7:30 বা 5টা দিয়ে ওখানে গেছি। যাওয়ার পর ওরা পরবর্তীতে ওখানে স্থানীয় মেম্বাররা ছিল ইউনিয়ন পরিষদে কথা বলার পরে তাদের সাথে কথা বলছি। এরপরে ওনাদের সাথে কথা বলার পরে স্থানীয় যে ওনারা যে এলাকায় এই উপজেলারই দুবারি ইউনিয়নের যে দুজন চোর ধরা গেছিলো, পরবর্তী ওনাদের আত্মীয়স্বজনকে ওখান থেকে খবর দেয় তাদের মাধ্যমে। খবর দেওয়ার পরে তারা বলতেছে যে আমরা আসতেছি, আইসা তাদেরকে আমরা নিয়ে যাবো। আর এরাও বলতেছে যে ঠিক আছে আপনারাও আসেন, আপনাদের কাছে আমরা জিম্মায় দিয়ে দেব। পরবর্তীতে এ বিষয়ে তারা যখন গেছে 9টার দিকে, এখান থেকে তারা আসছে, বলছে ভাই আমাদেরকে 2 ঘন্টা সময় দিন, আমরা আসতেছি। 2 ঘন্টার ভিতরে এরা গিয়ে ওখান থেকে পরে 9টা দিয়ে গিয়ে 10টা পরে সব কিছু করে তাদেরকে জিম্মায় দিয়ে দিয়েছিল। জিম্মায় ওরা নিয়ে গেছিলো। আমি যতটুকু যেটা জানছি এটা হলো যে এখানে 2জন ছিল, 2জনের ভিতরে একজনের আত্মীয়স্বজন আসছিল, ওনারাই 2জনকে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে এটা তো আর আমরা পরবর্তীতে জানলাম না। নিয়ে যাওয়ার পরে আমরা পরের দিনে খবর পেলাম যে এখান থেকে যে 2জন চোর ছিল ওখান থেকে একজন মারা গেছে। মানে গরু চোর ধরছে, জি গরু চোর ধরে জনগণের মারধর করছে। ওই মেম্বারের জনগণের মায়ের দেখে অনেক ও যায় নাই। এরপরে লাস্টে তারা ইউনিয়ন পরিষদ ফোন করে নেওয়া হয়েছে। তাই সে গিয়ে দেখছে কোনো মায়ের টাকা কিচ্ছু না, ওই আটকাইয়া পরে তারা আকুশটা মারাইয়া তারে চুর 2জন ছেড়ে দিচ্ছে। আবার ওরা আগে 4টা গরু চুরি করছে, এটাও স্বীকার তারা স্বীকার কইরা তারা বলছে যে 40,000 টাকা দিব। তারা মহিলা আসছে 40,000 টাকা দিব, 40,000 টাকা দিত ঘরে পাই একটা বটক মোবাইল আর 1 জোড়া কানের জিনিস, ওইগুলি 1 জোড়া কানের দুল, ওগুলি আনামত রাখছে জনগণ। ওই টাকার বদলি তারা টাকা 40,000 দিয়েও গয়না নিয়ে যাইব, বটক মোবাইল আর 1 জোড়া কানের গয়না। ওইগুলি জনগণে নিয়ে আবার যে নুর ইসলাম মেম্বারের কাছে আনাম রাখছে, ওগুলি আবার নিয়ে পুলিশে ওর কাছে নিয়ে আসছে। আর ও মায়ের ডাঙ্গায় কোনো কিছু না, ওর নির্দোষ হয়ে কিভাবে ওরা পুলিশ আবার থানায় আনে। ফোনটা নেওয়াইছে, 4বার নেওয়াইছে। নেওয়ার পরে ও স্বীকারোক্তি একই যে আমি মায়ের ডাঙ্গা আমি কিছু দেখি নাই। ও যাওয়ার পরে এরপরে ও স্বীকারোক্তি আকুশনামা রাখিয়াও সুর ছাইড়া দিছে। সুর বাড়িতে গিয়ে মারা গেছে একজন, আরেকজন জীবিত আছে। তো সেই বলতো তো সে নির্দোষ হয়ে কেন হ্যাঁ আসামি হবে।